গাইস খুব হাঁপিয়ে গেছি। নবাব মির্জাফরের 1100তম কবরে স্থানে ঢুকেছিলাম। দেখলাম কোনটা খুঁজে পেলাম না আমি, মির্জাফরের কবরস্থান। তবে দেখলাম ভালো লাগলো, একটা ঐতিহাসিক স্থান, মানে ঐতিহাসিক মানুষজন, খুব ভালো লাগলো দেখে। এবার আবার ঘোরায় উঠে পড়েছি, কোথায় যাবো জানি না। আমাদের মির্জাফরের বংশের 1100 কবরস্থানগুলো দেখা কমপ্লিট। এবার আমরা রওনা দিয়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। দেখা যাক কোথায় যাই। এটা ওই কাকুটা বলছিলেন যে এটা নাকি আমরা নসিপুর রাজবাড়ি এসেছি আর ভেতরে ঢুকেছি। গাইড আমাদেরকে নসিপুরের রাজবাড়িটা পুরোটা ঘোরালেন। এটা দেবী সিংয়ের কোট, যেটা পরে উনি ফাঁসির অর্ডার দিতেন। তারপরে এগুলো বিভিন্ন পুরনো নথিপত্র আছে, আর তারপরে আছে মাটির তলে যেগুলোতে উনি খাজনা আগে ফাঁসি দেওয়া হতো, যেটা ফাঁসি দেওয়ার পরে ডাইরেক্ট গঙ্গায় গিয়ে পড়তো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাই এটা এখন আপাতত বন্ধ করা আছে। তারপর আমরা আবার এগিয়ে যাই আগের দিকে। এবার আমরা দেখব সেই বিখ্যাত নর্তকী হীরাবাইকে। তার পাশেরটা দেখবেন হীরাবাইয়ের ছবি। উনি পান খেলে পানের পিক গলা দিয়ে নাম দিয়ে বোঝা যেত। তারই পাশেরটা ওয়ারেন হেস্টিংস, যার আন্ডারে এই দেবী সিং কাজ করতেন। আর এই হচ্ছে দেবী সিং, যার বাড়ি এখন আপনি দেখতে এসেছেন। এই দেবী সিং দুটো বিয়ে করে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং বিস্তার সভায় বসিয়ে গরিবদের দুবেলা পেট ভরে কিছু দিচ্ছেন। তারই ছেলে, তার পাশেরটা ভূপেন্দ্র নারায়ণ সিং। মুঘল যুগের জাফরির কাজ, ছেনি আর হাতুড়ির সাহায্যে কেটে কেটে বানিয়েছিলেন। ভেতর দিকে দেখুন রামচন্দ্র দেবের মন্দির। রাম লক্ষণ নারায়ণ সিং, ইনি মারা গেছেন, ইনার ছেলে জীবিত আছে, কলকাতায় থাকেন। তার পাশেরটা ব্রিটিশ পঞ্চম জয়, ইংল্যান্ডের রাজা, যার চাঁদির কয়েনি। এই আয়নায় অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন। এখন যদি মনে করেন আপনাদের চুল টুল ঠিক করা থাকলে লিপস্টিক দিয়ে দিয়ে সামনে এগিয়ে আসবে। ওটা ব্রিটিশ এখানে গাইড আমাদেরকে ঘুরিয়ে দিয়ে বললেন যে এতটাই ঘোরানো ছিল, এবার বাকিটা তোমাদেরকে নিজে নিজে দেখিয়ে নিতে হবে। আর এখানে উনি ওই সিরাজদৌল্লা হাজারদুয়ারি এই সম্পর্কে কিছু বই বাচ্চাদেরকে দিচ্ছিলেন। তারপরে আমরা নিজে নিজে ঘুরতে আরম্ভ করে দিয়েছি। এখানে অসংখ্য বিভিন্ন মন্দিরের মতো করে ছোট ছোট মূর্তি ঠাকুরের দালানের মতো করে করা আছে, এবং তার ভেতরে ঠাকুর দেবতা বাস করেন। একটা করে আমরা দেখছিলাম আর নিজেদের মধ্যে ডিসকাস করছিলাম যে কোনটা কোন ঠাকুর, কোনটা কারুকার্যগুলো খুব এই সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে হীরাবাই। উনি একজন নর্তকী ছিলেন, খুব সুন্দর নর্তকী। উনি এত ফর্সা ছিলেন যে উনি যখন পান খেতেন তখন ওই গলা দিয়ে নামলে, পানের পিক নামলে বুঝতে পারা যেত, এতটা ফর্সা ছিলেন উনি। এই ফাঁকা জায়গাটায় সে নাচটা হতো, এখন অবশ্য ফাঁকা পড়ে আছে। এটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এটা আই থিঙ্ক হীরাবাইয়ের নাচ। উফ কি দারুণ, জাস্ট দেখার মতো, খুব সুন্দর, খুব সুন্দর। এইগুলো সব একটা কালেকশন, এগুলো সব একটা পিকচার্স আছে। ওটা হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, এটা বাথটব, এখানে মানে স্নান করতে করে নবাব। আর এইটা হচ্ছে খাজনা রাখার বই, আর এটা হচ্ছে খতিয়ান, স্টেট ব্যাংকের পুরনো চেক বুক আগেকার দিনে। সামনে সিঁড়ি দিয়ে উঠতে হবে এবার। ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি বাকিটা ভিডিও করতে পারিনি। এতটা অ্যালাউ ছিল, তাই এতটা আপনাদেরকে দেখাতে পেরেছি। নেক্সট পার্ট আসছে। ভেতরে অসাধারণ সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু উনি ঢুকতেই বললেন ভিডিও ক্যামেরা অফ করুন, এখানে ভিডিও ক্যামেরা করা যাবে না। তাই অগত্যা অফ করতে হলো, ওগুলো ক্লিপগুলো আমি নিতে পারিনি। বাইরে আমরা একটু পোজ মারছিলাম এখানে। এবার আমরা প্রবেশ করছি। কোথায় এটা? এ
এখানেও সেম একই ব্যাপার, এই বাইরেটাতেই শুধু ক্যামেরা করা যাবে, ভেতরে একদম ক্যামেরা নিষেধ। এখানে ক্যামেরা করলে 5 টাকা করে ফাইন করা হয়।